কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত শুক্রবার নরসিংদী জেলা কারাগারে হামলা চালায় দুর্বৃত্তরা। এই সময় কারাগারে অগ্নিসংযোগ করা হয়। সেই সঙ্গে ভেতরে ঢুকে সেলের তালা ভেঙে দিলে ৯ জঙ্গিসহ ৮২৬ কয়েদি পালিয়ে যায়। পাশাপাশি অস্ত্র, গোলাবারুদ ও খাদ্যপণ্য লুট এবং ব্যাপক ভাঙচুর করে হামলাকারীরা। সেদিন কী ঘটেছিল তাই থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। বাংলা ট্রিবিউন জানিয়েছে, নরসিংদী জেলা কারাগারটি শহরের ভেলানগরের ঢাকা সিলেট মহাসড়কের পাশেই অবস্থিত। ভেলানগর ও জেলখানা মোড়ে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে লাগাতার বিক্ষোভ সমাবেশ করেছিলেন। শুক্রবার সেখানে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করে, তবে সেদিন সাধারণ শিক্ষার্থীদের খুব একটা দেখা যায়নি। বিকেল 4:30টার দিকে হঠাৎ করেই হাজারো জনতা কারাগারের দিকে এগোতে থাকে। তারা গিয়ে সেখানে প্রথমে ইট পাটকেল, পেট্রোল বোমা নিক্ষেপ করে, সেই সঙ্গে কারা ফটকে ভাঙচুর চালায়। ঘটনার বর্ণনা দিতে গিয়ে একাধিক কারারক্ষী ও প্রত্যক্ষদর্শী জানান, বিকাল 4:15টার দিকে হামলাকারীরা ইট পাটকেল ছুটতে ছুটতে কারাগারের দুই দিকের ফটক ভেঙে ভেতরে ঢোকেন। এই সময় পেট্রোল বোমা ছোড়া হয়। এতে কারাগারের ভেতরে নানা জায়গায় আগুন ধরে যায়। হামলাকারীদের হাতে লাঠি, সোঁটা, দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও শাবল কুড়াল ছিল। তাদের হামলা প্রতিহত করার চেষ্টা করেন কারারক্ষীরা, তবে সেই চেষ্টা ব্যর্থ হয়। এই অবস্থায় কারারক্ষীরা নিরাপদ অবস্থানে চলে যান। হামলাকারীরা কারারক্ষীদের থেকে ছিনিয়ে নেওয়া চাবি নিয়ে বন্দীদের অনেকগুলো কক্ষের তালা খুলে দেয়। কিছু কক্ষের তালা ভেঙে ফেলা হয়, চারপাশে ধোঁয়ায় ছেয়ে যায়। এই সময় হামলাকারীরা আসামি ছিনিয়ে নেয়। এরপর একে একে ৮২৬ বন্দী পালিয়ে যান। এ সময় অস্ত্রাগার ও কারারক্ষীদের থেকে ৮৫টি অস্ত্র ও ৮,১৫০টি গুলি লুট করা হয়। দুইজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলাকারীরা শাবল, কুড়াল ও দেশীয় অস্ত্র দিয়ে কারা ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকেছিল। মূল সেলের প্রবেশ মুখে আগুন ধরিয়ে দিয়েছিল। তালা ভেঙে বন্দীদের মুক্ত করে দেয় তারা। পরে কারা হাসপাতালে আগুন দেয়। বিকাল থেকে রাত 8:30টা পর্যন্ত সেখানে থমথমে পরিবেশ ছিল। কারারক্ষীরা জানিয়েছেন, খুব অল্প সময়ের মধ্যে কয়েদিরা পালিয়ে যায়। এর মধ্যে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি ও আনসারুল্লাহ বাংলা টিমের 9 সদস্য ছিল, যাদের মধ্যে 2 জন নারী। কোনো সাধারণ কয়েদি পালিয়ে যেতে না চাইলে তাদের মারধর করে জেল থেকে বের করে দেওয়া হয়। সাজাপ্রাপ্ত বন্দীরা কারাগারের পোশাক নিয়ে পালিয়ে যায়। কারারক্ষীরা পিছু হটার পর অস্ত্রভাণ্ডার থেকে মোট 85টি অস্ত্র ও ৮,১৫০টি গুলি লুট করে নিয়ে যায় হামলাকারীরা। এই সময় কারাগারের ভেতরে কয়েদিদের থাকা খাবার লুট করা হয়। বন্দীদের কাছে থাকা টাকাও ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। শনিবার দুপুরে কারাগারে গিয়ে দেখা যায়, পুরো কারাগার যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বন্দীদের থাকার জায়গা, রান্না, কন্ডেমড সেল ও অফিস এখন আর আলাদা আলাদা করে চেনার উপায় নেই। সবখানে পোড়া চিহ্ন, লণ্ডভণ্ড অবস্থা। দেখে মনে হয় যুদ্ধক্ষেত্রের কোনো ধ্বংসস্তূপ। দরজা জানালাগুলো ভেঙে গেছে। কোথাও কোথাও আগের দিনের লাগানো আগুন জ্বলতে দেখা গেছে। দেয়ালে দেয়ালে ছিল পোড়া চিহ্ন। বিভিন্ন কর্মকর্তাদের কক্ষে গিয়ে দেখা যায় নথিপত্র পুড়ে গেছে। অনেক আসবাবপত্রে আগুন লাগিয়ে দেওয়া হয়। কয়েদিদের সেলগুলো খোলা অবস্থায় রয়েছে। কারাগারের ভেতরে থাকা বাগানটিও তছনছ অবস্থায় দেখা গেছে। কারাগারের কর্মকর্তা-কর্মচারীরা সাদা পোশাকে আছেন। কারাগারের অফিস, রান্নাঘর, বন্দীদের থাকার জায়গা, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের থাকার কন্ডেমড সেল সহ পুরো এলাকায় আগুনে পোড়ার দাগ। আশেপাশের উৎসাহী লোকজন কারাগারের ভেতর ঢুকে ঘুরে ঘুরে দেখছিলেন। বন্দীদের কারাগার থেকে চলে যাওয়ার সময়কার কথা উল্লেখ করে এক প্রত্যক্ষদর্শী বলেন, বের হয়ে যাওয়ার সময় বন্দীদের অনেকে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেছেন। এক বন্দী তাকে বলেছেন, তার 24 বছরের কারাদণ্ড হয়েছিল, 10 বছর সাজা খেটেছেন, তিনি এখন সুযোগ পেয়ে বের হয়ে যাচ্ছেন। আরেক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, কারাগারের ফটক ভেঙে ভেতরে প্রবেশ করতে দুর্বৃত্তদের সময় লেগেছে অন্তত 20 মিনিট। এই সময়ের মধ্যে কারারক্ষীরা কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেননি, এমনকি দুর্বৃত্তদের দিকে গুলিও ছোড়েননি। অবশ্য দুর্বৃত্তের সংখ্যা অনেক বেশি ছিল, বলতে গেলে কয়েক হাজারের বেশি। এদিন দুপুরে ভেতরে দেখা মেলে কয়েকজন কয়েদির। আরক্ষিত কারাগারের সংখ্যা আর উদ্বেগ নিয়ে এদিক ওদিক ঘুরছিলেন তারা। এর মধ্যে এক কয়েদির নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে বলেন, হত্যা মামলায় আমার সাজা হয়েছিল, সেই সাজা প্রায় শেষের দিকে। এই অবস্থায় পালিয়ে গিয়ে নতুন করে মামলার আসামি হতে হবে, এই জন্য বাড়তি সাজার ভয়ে পালিয়ে যায়নি। যা হবার হবে এই ভেবে এখানেই থাকছি। মাদক মামলার সাজাপ্রাপ্ত আরেক কয়েদি বলেন, আমার আর 2 মাসের সাজা বাকি। এই অবস্থায় পালিয়ে বাইরে চলে গেলে নতুন করে সাজা খাটতে হবে, তাই সুযোগ পেলেও পালিয়ে যায়নি।
তিনি আরও বলেন, যারা কারাগারে হামলা চালিয়েছে তাদের দেখে শিক্ষার্থী মনে হয়নি। আমরা যারা পালাতে চাইনি তাদের জেলগেট দিয়ে জোর করে পিটিয়ে বের করা হয়েছে। সন্ধ্যার দিকে দুর্বৃত্তরা চলে যাওয়ার পর আমরা পুনরায় জেলখানায় প্রবেশ করি। পরে জেলার ও জেল সুপারের সঙ্গে কথা বলি। জেল কারাগারের জেলার কামরুল ইসলাম বলেন, যখন কারারক্ষীদের কাছ থেকে চাবি ছিনিয়ে নেওয়া হয় তখন তাদের মারধরও করা হয়। চাবি নিয়ে সেলে গিয়ে সেগুলো খুলে দেওয়া হয় এবং সেখানে অগ্নিসংযোগ করা হয়। গত 140 বছরের ইতিহাসে কারা অভ্যন্তরে বন্দীদের বিদ্রোহের ইতিহাস থাকলেও বাইরে থেকে বন্দীদের ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনা এই প্রথম। তাদের হামলার 75 কারারক্ষীর মধ্যে 20 জন আহত হন। এ ব্যাপারে জানতে চাইলে নরসিংদী কারাগারের জেল সুপার আবুল কালাম আজাদ বলেন, খুব অল্প সময়ের মধ্যে দুর্বৃত্তরা আমাদের জিম্মি করে ফেলেছিল। আমরা অস্ত্রাগারে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা সেখান থেকে অস্ত্র ও গুলি লুট করে নিয়ে যায়। জেলা পুলিশের কাছে সাহায্য চেয়েও সাড়া পায়নি। নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া 826 জন বন্দীর মধ্যে 298 জন আদালতে আত্মসমর্পণ করেছেন। গত 3 দিনে তারা আত্মসমর্পণ করেন। নরসিংদী জেলা আইনজীবী সমিতি এই তথ্য জানিয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া 5 জন বন্দী থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন এবং 4 জন পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছেন। এ নিয়ে কারাগার থেকে পালিয়ে যাওয়া 826 বন্দীর মধ্যে 307 জনকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।